চারের দাগের অঙ্কটা দেখো, বলছে রোহিতের আয়তাকার বাগানের পরিসীমা 60 মিটার। বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি এবং প্রস্থ 2 মিটার কম হলে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়। লেখচিত্রের সাহায্যে সমাধান করে আয়তাকার বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে আমি আয়তাকার বাগানটির দৈর্ঘ্য ধরে নেব এক্স মিটার এবং প্রস্থ ধরে নেব ওয়াই মিটার, ঠিক আছে? তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 6 দাগের 4 অঙ্ক। তাহলে ধরি আয়তাকার বাগানটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার ধরে নিলাম, আর আয়তাকার বাগানটির প্রস্থ ওয়াই মিটার ধরলাম। আয়তাকার বাগানটির দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ ওয়াই মিটার। তাহলে আয়তাকার বাগানটির পরিসীমা, তাহলে সূত্র কি? পরিসীমা হচ্ছে সমান 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এইটা, তাহলে প্রশ্নানুসারে কি হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এইটা সমান বলে দিয়েছে কত? পরিসীমা 60 মিটার, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 2 দিয়ে এটাকে ভাগ করে দিলে 30 মিটার। তাহলে এটা কিন্তু আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম, আর একটা সমীকরণ বলছে যে বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি আর প্রস্থ 2 মিটার কম হলে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়, ঠিক আছে? আচ্ছা, আমি আয়তাকার বাগানটির এখানে যদি ক্ষেত্রফলটাও লিখি, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে এক্স ওয়াই বর্গমিটার, ঠিক আছে? এক্স ওয়াই বর্গমিটার। এইবার বাগানটির দৈর্ঘ্য 2 মিটার বেশি, অর্থাৎ এক্স আছে দৈর্ঘ্য, সেখান থেকে আমি 2 মিটার বাড়ালো, আর প্রস্থ বলছে 2 মিটার কম, ওয়াই আছে, তাহলে ওয়াই মাইনাস 2। তাহলে ক্ষেত্রফল কত হবে? এক্স প্লাস 2 গুণিত ওয়াই মাইনাস 2, নতুন ক্ষেত্রফল এটা হবে। এইটা বলছে পুরনো যে ক্ষেত্রফল ছিল অর্থাৎ এক্স ওয়াই, তার থেকে 24 মিটার কম হবে, বর্গমিটার কম হবে। তাহলে এইটা হয়ে গেল দ্বিতীয় সমীকরণটা। এটাকে একটু সিম্পলিফাই করি, দেখো গুণ করি এক্স ওয়াই মাইনাস 2x প্লাস 2 গুণিত ওয়াই 2y মাইনাস 2 দুগুণে 4 সমান এক্স ওয়াই মাইনাস 24। দুদিকে এক্স ওয়াই কেটে দিলাম, তাহলে আমার থাকছে দেখো, আচ্ছা আমি এখান থেকে ওয়াইয়ের মানটা বার করব। 2y সমান 2xটাকে এদিকে নিয়ে এলাম, 4টাকে এদিকে নিয়ে এলাম, মাইনাস 24, বা 2y সমান 2x মাইনাস 20 হয়ে গেল, বা y সমান হয়ে গেল 2 দিয়ে ভাগ করে দিলে x মাইনাস 10। দেখো 2 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিচ্ছি, তাহলে x মাইনাস 10 এসে গেল। আর এইখান থেকে আমি পাচ্ছি দেখো y সমান হচ্ছে 30 মাইনাস x। তো এবার টেবিলটা তৈরি করতে হবে। এখান থেকে আমি যদি টেবিলটা তৈরি করে, দেখো সহজেই হয়ে যাচ্ছে। এক্সের মান যদি আমি 10 বসাই, তাহলে ওয়াইয়ের মান কত পাবো? 30 মাইনাস 10। দেখো এখানে যদি 10 বসাই, তাহলে 30 মাইনাস 10 কত হবে? 20, তাহলে ওয়াইয়ের মান হয়ে গেল 20। আচ্ছা, এক্সের মান যদি আমি 20 বসাই, তাহলে 30 মাইনাস 20, তাহলে ওয়াইয়ের মান কত হয়ে যাচ্ছে? 10। আচ্ছা, এক্সের মান যদি আমি 30 বসাই, 30 না অত দূর আমি যাব না, যদি 15 বসাই, তাহলে 15 বসালে কি হচ্ছে? 30 থেকে 15 বিয়োগ করলে 15। তাহলে আমার পয়েন্টগুলো কি কি আসছে? 10 20 হয়ে গেল, আচ্ছা 20 10 হয়ে গেল, আর হচ্ছে 15 15 পয়েন্ট, 3টে পয়েন্ট চলে এলো। আর এক্ষেত্রে দেখো এই করলাম, ঠিক আছে? এক্সের মান যদি ধরো আমি 5 বসালাম, তাহলে ওয়াইয়ের মান কত হবে? 5 মাইনাস 10 মানে মাইনাস 5। যে এক্সের মান যদি 10 বসাই, তাহলে 10 মাইনাস 10 কত হবে? 0 হয়ে গেল। এক্সের মান যদি 20 বসাই, তাহলে 20 মাইনাস 10 কত হয়ে গেল? 10 হয়ে গেল। তাহলে এখানে দেখো 5 মাইনাস 5 10 0, আর হচ্ছে 20 10। তাহলে এখানে 3টে পয়েন্ট পেয়ে গেলাম। এবং এখানে একটা ভালো জিনিস লক্ষ্য করো, দেখো এই যে 20 10 আর এই 20 10, এই কমন পয়েন্ট একটা চলে এলো, মানে এই কমন যে পয়েন্ট এলো এটাই কিন্তু সমাধান হবে। দেখো আমি এটা গ্রাফ কাগজে স্থাপন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো
এটা হচ্ছে তোমার 6 দাগের 4 অঙ্কটা। তাহলে গ্রাফ কাগজে স্থাপন করতে গেলে প্রথমে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষটাকে টেনে নিতে হবে। এটাকে নিলাম এই, ঠিক আছে, এই দিলাম, এই এই দিলাম। তাহলে নাম দিচ্ছি ও, এইটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, আর এটা হলো ওয়াই ও ওয়াই ড্যাশ হয়ে গেল। বোঝা গেল? এইবার আমার পয়েন্টগুলো কি কি আছে দেখো, 10 20 20 10 আর 15 15, 10 20, তাহলে 5 10 10, দেখো 10 5 10 15 20, মানে এইখানে চলে আসছে। এটা হচ্ছে 10 20, ঠিক আছে। তারপরে কি আছে 20 10, 20 10 মানে 10, এই 10 20 20 আর 5 5 10, এই বোঝা গেল। আর একটা কত আছে 15 15, দেখো 5 10 15, এখানে 15 এলো, আবার এখানে 5 10 15, এই। তাহলে এটা আমি এবার স্ট্রেট লাইন দিয়ে যোগ করে দিচ্ছি, এই হয়ে গেল। এখানে এটার আমি নাম দিয়ে দিলাম এ এবং বি। আর একটা লেখচিত্রে কি বলেছে 5 -5, তাহলে আমি যদি এইখানে 5 আর -5 নিচের দিকে নামবো, তাহলে 5 -5 হচ্ছে এইটা। আচ্ছা 10 0, এই যে 10 এলো 0, আর এখানে উঠবে না। আর একটা কথা বলেছে 20 10, এই যে 20 10, তাহলে এইটা হয়ে গেল। তাহলে এবার এটাকে আমি যোগ করে দিই, এই যোগ করে দিলাম সি ডি, এবং এই ছেদ বিন্দুটা পি হয়ে গেল, এবং পি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 20 10, এই হয়ে গেল। গ্রাফটা আমার টানা হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো, তাহলে আমরা কি লিখব, অতএব সমীকরণ দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে পি 20 10, অর্থাৎ এক্স সমান 20 আর ওয়াই সমান হয়ে গেল 10, 20 10 হয়ে গেল। তাহলে উত্তরটা কি লিখবো, অতএব আয়তকার বাগানটির দৈর্ঘ্য কত বেড়ে গেল 20 মিটার, আর আয়তকার বাগানটির প্রস্থ কত পেয়ে গেলাম, প্রস্থ হচ্ছে 10 মিটার। অ্যান্সার। এরপর 5 অঙ্কটা দেখো কি বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 96 কিলোমিটার যায়, আর স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিলোমিটার যায়। লেখচিত্রের সাহায্যে সমাধান করে স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগ লিখি। তাহলে এখানে দেখো হিন্টস একটুখানি করে দিয়েছে। দেখো ধরা যাক স্থির জলে নৌকার বেগ এক্স কিলোমিটার পার ঘন্টা ধরে নিয়েছে, আর স্রোতের বেগ ওয়াই কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যাবে কত, এক্স প্লাস ওয়াই, অর্থাৎ যোগ করতে হবে। আর স্রোতের প্রতিকূলে নৌকাটি যাবে এক্স মাইনাস ওয়াই কিমি। তাহলে দেখো প্রথম থেকেই অঙ্কটা করছি। 5 অঙ্কটা, ধরি স্থির জলে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ, তাহলে আমি কত ধরে নেব, এক্স কিমি পার ঘন্টা, ঠিক আছে, আওয়ার আমি ধরে নিচ্ছি। তাহলে স্থির জলে নয়, এটা জাস্ট লিখবো কি স্রোতের গতিবেগ ওয়াই কিমি পার ঘন্টা, ঠিক আছে। স্থির জলে নৌকার গতিবেগ এক্স কিমি পার ঘন্টা, আর স্রোতের গতিবেগ হচ্ছে ওয়াই কিমি পার ঘন্টা। এইবার স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ,
তাহলে যোগ করতে হবে, যেহেতু প্রতিকূলে অনুকূলে মানে যেদিকে স্রোত যাচ্ছে সেই দিকেই তার গতিবেগটা, তার মানে নিশ্চয়ই বেড়ে যাবে। সেখানে কি হবে, নৌকার গতিবেগের সঙ্গে স্রোতের গতিবেগটা যোগ হয়ে যাবে, এত কিলোমিটার পার আওয়ার। আবার স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কী হবে, তাহলে স্রোতের বেগটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ স্রোতটাকে কাটিয়ে আমায় যেতে হবে, সেই জন্য স্রোতের গতিবেগটা মাইনাস হয়ে যাবে। তাহলে মানে এক্স মাইনাস ওয়াই কিমি পার হচ্ছে আওয়ার। এই হলো। এইবার যেটা বলেছে 16 ঘন্টায় 96 কিলোমিটার যায় স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় যাচ্ছে এক্স প্লাস ওয়াই কিমি, তাই তো? তাহলে 16 ঘন্টায় যাবে 16 গুণিত এক্স প্লাস ওয়াই, এইটাই সমান বলে দিয়েছে 96। তাহলে দেখো, স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যাচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে 16 ঘন্টায় যাবে 16 গুণিত এক্স প্লাস ওয়াই, তার মানে 16 গুণিত এক্স প্লাস ওয়াই, এইটা সমান হচ্ছে 96 কিলোমিটার বলে দিয়েছে। অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 96/16, 6। অতএব ওয়াই সমান হয়ে যাবে 6 - x। এটা একটা সমীকরণ চলে এলো। আর একটা বলছে স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিলোমিটার। 8 ঘন্টায় মানে 1 ঘন্টায় যাচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে 8 ঘন্টায় যাবে 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান এটা যাচ্ছে 16 কিলোমিটার। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান হয়ে যাবে 16/8, অর্থাৎ 8 দুগুণে 16 সমান 2। অতএব এক্স সমান হয়ে যাচ্ছে ওয়াই প্লাস 2 বা 2 প্লাস ওয়াই। তাহলে এবার এক্স সমান হয়ে গেল 2 প্লাস ওয়াই, আর এখানে ওয়াই সমান 6 - x। তাহলে দুটো সমীকরণ আমি পেয়ে গেলাম। এখান থেকে দেখো আমি টেবিল তৈরি করছি এক্স ওয়াই, যেহেতু এখানে খুবই মানে সমীকরণগুলি খুবই সহজ এবং সরল, তাই সেক্ষেত্রে আমি আর আলাদা করে এগুলো ক্যালকুলেশন করছি না, 3টে করে পয়েন্ট বার করার ক্ষেত্রে ক্যালকুলেশন করছি না, এখান থেকেই আমার হয়ে যাচ্ছে। দেখো এক্সের মান যদি আমি 0 বসাই, দেখো এক্সের মান যদি 0 বসাই তাহলে ওয়াইয়ের মান কত হবে, 6 - 0 মানে 6। এক্সের মান যদি 3 বসাই মানে 6 - 3, তাহলে এটা কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। আর এক্সের মান যদি 6 বসাই তাহলে 6 - 6 0 হয়ে গেল। তাহলে পয়েন্টগুলো কী হয়ে গেল, 0 6 হয়ে গেল, 3 3 হয়ে গেল, আর হয়ে গেল 6 0 হয়ে গেল। ঠিক আছে? আর এটার ক্ষেত্রেও দেখো, এই দেখো এক্সের মানটা মানে ওয়াইয়ের মান বসাতে হবে। ওয়াইয়ের মান যদি 0 বসাই তাহলে এক্সের মান হবে 2 + 0 2 হয়ে গেল। এক্সের মান যদি আমি 4 বসাই তাহলে ওয়াইয়ের মান যদি 4 বসাই তাহলে এক্সের মান কত হবে, 4 আর 2 6 হয়ে যাচ্ছে। আবার ওয়াইয়ের মান যদি 6 বসাই তাহলে 6 আর 2 8 হয়ে যাচ্ছে, এই হয়ে গেল। তাহলে কি হয়ে গেল, 2 0 হয়ে গেল, 6 4 পয়েন্ট হয়ে গেল, আর 8 6 হয়ে গেল। তো 3টে করে পয়েন্ট আমি বার করে নিলাম। এবার এইগুলো আমি ছক কাগজে স্থাপন করে তোমাদেরকে দেখাবো যে দুটো স্ট্রেট লাইনের ছেদবিন্দু কোথায় হচ্ছে। দেখো এই হচ্ছে একটা গ্রাফ পেপার নিলাম, এই ওয়াই অক্ষ টানলাম, এই এক্স অক্ষ টানলাম, ঠিক আছে? এবং নামগুলো দিয়ে দেবো এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ। বোঝা গেল? এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশটা আমি কিন্তু টানলাম। এইবার পয়েন্টগুলো কী কী আছে দেখো, প্রথমেই যে পয়েন্ট আছে 0 6, তাহলে এই 0 6 হচ্ছে ওপর দিকে যাবে, তাহলে এইটা হয়ে গেল 0 6। আচ্ছা 3 3, দেখো 1 2 3 1 2 3 3 3 পয়েন্ট হচ্ছে এটা। আর তারপর হচ্ছে 6 0, অর্থাৎ 5 আর 1 6 6 0, আর যাবে না, তাহলে 6 0। তাহলে এইখান থেকে আমি এটাকে যোগ করছি, এই, এবং এটার নাম দিয়ে দিলাম এ বি। আর একটা পয়েন্ট, আর একটা স্ট্রেট লাইনের পয়েন্টগুলো কী কী আছে, 2 0, তাহলে 1 2 2 0 হচ্ছে এই বিন্দুটা 2 0 হয়ে গেল, ঠিক আছে? তারপর হচ্ছে 6 4 6 4, এটা হলো। আর হচ্ছে 8 6 5 6 7 8 5 6 7 8 8 5 6 8 6, এই। তাহলে 3টে পয়েন্টকে এই যোগ করব,
সিডি, এবং এরা ছেদ করছে এই পি বিন্দুতে। অর্থাৎ বিন্দুটা কত হচ্ছে দেখো, 1 2 3 4, 1 2 4 2, তাহলে 4 2 হয়ে গেল বিন্দুটা, ঠিক আছে। এবং এই 4 2 বসিয়ে দেখো আমার এই সমীকরণগুলো স্যাটিসফাই করছে কিনা। অর্থাৎ এক্সের মান যদি 4 বসায় তাহলে 6 - 4 2, দেখো ওয়াইয়ের মান 2 এসে যাচ্ছে, এটাও স্যাটিসফাই করছে। আর এটা দেখো ওয়াইয়ের মান যদি 4 বসায় তাহলে 4 আর 2 6, সরি ওয়াইয়ের মান যদি 2 বসায় তাহলে 2 আর 2 4, 4 আর এক্সের মান হচ্ছে 4, তাহলে মিলে যাচ্ছে, তাই না। তাহলে কিন্তু আমার 4 আর 2 এই পয়েন্টটাই কিন্তু আমার ঠিকঠাক সমাধান হলো ছেদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা কি লিখব, অতএব সমীকরণ দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক, সমীকরণ দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক, ছেদবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। ছেদবিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হচ্ছে, পি পয়েন্টটা হচ্ছে 4 2, অর্থাৎ এক্স সমান 4 আর ওয়াই সমান হয়ে গেল 2। তাহলে আমরা এখানে কি লিখব, অতএব স্থির জলে নৌকার বেগ হচ্ছে 4 কিমি/আওয়ার, আর স্রোতের বেগ হচ্ছে 2 কিমি/আওয়ার। তাহলে এটাই অ্যান্সার। এইবার 7 দাগের অঙ্কগুলো দেখো কি বলেছে। এখানে বলেছে যে নিচের সহসমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি এবং ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। যেমন 6 দাগের অঙ্কগুলো করছিলাম ঠিক একই রকমভাবে, ওটাতে যেমন সমীকরণ তৈরি করতে হচ্ছিল, এটাতে কিন্তু আমায় সমীকরণটা তৈরি করতে হবে না। এখানে সমীকরণ দেওয়া রয়েছে, জাস্ট আমাকে যেটা করতে হবে প্রত্যেকটা সমীকরণ থেকে 3টে করে পয়েন্ট বার করতে হবে এবং সেই পয়েন্টগুলো ছক কাগজে স্থাপন করে দুটো স্ট্রেট লাইন হবে, সেই স্ট্রেট লাইনের ছেদবিন্দু যেটা হবে সেটাই হয়ে গেল উত্তর, ঠিক আছে। যেমন 7 দাগের একের অঙ্কটা আছে x = 0 আর 2x + 3y = 15, অর্থাৎ x = 0 দেখো, এটা হচ্ছে 7 দাগের একের অঙ্কটা। কি আছে, x = 0 রয়েছে, আর একটা রয়েছে কি 2x + 3y = 15, দুটো সমীকরণ রয়েছে। এবার প্রথম সমীকরণটা লক্ষ্য করে দেখো, x = 0, এইটা হচ্ছে y অক্ষের সমীকরণ, ঠিক আছে। এইটা হচ্ছে y অক্ষের সমীকরণ, ঠিক আছে। অর্থাৎ x = 0 মানে তোমরা x এর মান 3টেতেই 0 বসিয়ে দিলে আর y এর মান 1 2 3 বসালে দেখবে ওইটা y অক্ষের সমীকরণই আসছে। তাহলে x = 0 দিয়ে আমি কি পাচ্ছি, y অক্ষের সমীকরণ। এবার 2x + 3y = 15, এখান থেকে আমি 3টে পয়েন্ট বার করব। তাহলে 3y = 15, আর এই 2x এদিকে আছে তো এখানে নিয়ে যাচ্ছি -2x হয়ে গেল, বা তাহলে y সমান তাহলে কত হয়ে যাবে, 15 - 2x/3, এটা হলো। তো এখান থেকে আমার একটা টেবিল তৈরি করতে হবে। তাহলে x y এইভাবে আমি টেবিলটা তৈরি করব। তো এক্সের মান কি বসাবো, এক্সের মান যদি ধরো 0 বসাই তাহলে ওয়াইয়ের মানটা কত আসছে দেখো, 15 - 2 × 0/3, এটা হলো। তার মানে 15 - 0/3 মানে 3 5 15। তাহলে x = যদি 0 বসায় আর ওয়াইয়ের মান তাহলে কত আসছে, ওয়াইয়ের মান হয়ে গেল 5, তার মানে পয়েন্টটা হয়ে গেল কত, 0.5। এই এবার এক্সের মান ধরো 3 বসালাম, তাহলে ওয়াইয়ের মান তাহলে কত হবে, 15 - 2 × 3/3, অর্থাৎ 15 - 3 × 2 = 6/3, তাহলে কত হবে 9, 9 6 15 হচ্ছে /3, অর্থাৎ 3 3 9। তাহলে এক্সের মান 3 বসালে ওয়াইয়ের মান হয়ে গেল 3, অর্থাৎ 3 3, এটা হয়ে গেল। আর এক্সের মান কত বসাবো, যদি 6 বসায় তাহলে ওয়াই সমান দেখো 15 - 2 × 6/3, অর্থাৎ 15 - 6 × 2 = 12/3,
3 সমান 3/3 সমান কত হয়ে গেল 1 হয়ে গেল। তাহলে এক্সের মান যদি 6 বসাই তাহলে ওয়াইয়ের মান কিন্তু কত এসে যাচ্ছে 1 এসে যাচ্ছে, তাহলে 6 1। তাহলে আমি এখান থেকে কিন্তু 3টে পয়েন্ট পেয়ে গেলাম। এবার গ্রাফে স্থাপন করব, দেখো এই নিলাম, এখান থেকে এই একটা নিলাম, তাহলে এই গেল এই এই এই, তাহলে ও এক্স এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ, ওকে এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ তাহলে হয়ে গেল। এইবার আমাকে বলেছে এক্স ইকুয়াল টু 0 মানে হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ, তাহলে ওয়াই অক্ষের সমীকরণ, তাহলে এইখানে আমি আর একটা তীরচিহ্ন দিয়ে দিই, তীরচিহ্ন দিয়ে আমি এ বি অর্থাৎ প্রথম সমীকরণটা এ বি বোঝাচ্ছে, আমি এটা করে নিলাম এইভাবে। আর তারপরের পয়েন্টগুলো বলেছে দেখো 0 5, তাহলে 0 5 হচ্ছে এই বিন্দুটা, এটা হলো 0 5। আচ্ছা তারপরে কি বলেছে 3 3 আর 6 1, 3 3 1 2 3 1 2 3 3 3 এটা হয়ে গেল, আর একটা কী আছে 6 1 অর্থাৎ 5 আর 6 6 1 এই বিন্দুটা হয়ে গেল। তাহলে এটা যদি আমি একটা সরলরেখা টেনে দিই 3টে বিন্দুকে যোগ করে এই, তাহলে এটার আমি নাম দিচ্ছি এ, এটা সরি এ বি দেওয়া আছে, তাহলে এটা আমি নাম দিচ্ছি সি, আর এটার নাম দিলাম আমি ডি, সিডি নাম দিলাম, ঠিক আছে। তাহলে এটা এ বি নাম দিলাম, এটা কিন্তু আমি সিডি নাম দিয়ে দিলাম। তাহলে এবার দেখো এই দুটো স্ট্রেট লাইন কোন বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটা পি বিন্দুতে, এবং এইটা স্থানাঙ্ক কী আছে 0 5, তাহলে 0 5, তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কী হয়ে গেল 0 5। তাহলে উত্তরটা কী লিখব, অতএব উত্তরটা লিখব যে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে গেল 0 5, এটা অ্যান্সার। এবার 2 অঙ্কটা দেখো y = 5 রয়েছে আর 2x + 3y = 11। তো এটার ক্ষেত্রেও দেখো খুব সহজ উপায় হয়ে যাবে, y = 5 মানে ধরো y = 5 রয়েছে, তার মানে এখান থেকে যদি আমি টেবিলটা তৈরি করি খুব সহজে হয়ে যাবে তোমাদের। জাস্ট ওয়াইয়ের মান 3টেতেই 5 বসিয়ে দিলে, আর এক্সের মান তোমার ইচ্ছা মতো বসিয়ে নিলে, ধরো 0 বসালে একটা 5 বসালে একটা 10 বসালে, তাহলে পয়েন্টগুলো কী কী হয়ে গেল বলো তো 0 5 5 5 আর হচ্ছে 10 5, 3টে পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম। আর 2 নম্বরটা দেখো 2x + 3y = 11, তাহলে এখান থেকে ধরো আমি 3yটা বার করছি, 3y সমান হচ্ছে 11 - 2x, তাহলে y সমান হয়ে গেল 11 - 2x/3। তাহলে এখান থেকে এক্সের মান আমাকে এমন বসাতে হবে, মানে পূর্ণ সংখ্যায় বসাতে হবে যাতে ওয়াইয়ের মানটাও পূর্ণ সংখ্যায় আসে। তাহলে এখান থেকে একটা টেবিল আমি তৈরি করে ফেলি। তাহলে এক্সের মান আমি কত বসাবো, দেখো যদি 1 বসাই, তাহলে এক্সের মান যদি আমি 1 বসাই, তাহলে ওয়াইয়ের মান দেখো কী আসছে 11 - 2 × 1/3, ঠিক আছে। তার মানে 11 - 2/3, তাহলে 11 - 2 হচ্ছে 9, 9/3 সমান 3। তাহলে এক্সের মান 1 বসালে ওয়াইয়ের মান হয়ে গেল 3। আবার এক্সের মান ধরো কত বসাবো 3 যদি বসাই, ঠিক আছে, বা -2 যদি বসে, ধরো -2 বসালে, তাহলে ওয়াইয়ের মান কত হয়ে যাবে 11 - 2 × -2, ঠিক আছে, বাই 3, অর্থাৎ 11 + 2 × 4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 4/3। 11 আর 4 কত হচ্ছে 4 আর 1 5 মানে 15, 15/3 সমান 3 5 15। তাহলে এক্সের মান যদি -2 বসাই, ওয়াইয়ের মান তাহলে হয়ে যাচ্ছে 5। আর কি বসাবো, এক্সের মান ধরো আর কত বসানো যাবে 5, যদি ধরো -5 বসাচ্ছি, তাহলে ওয়াইয়ের মান হয়ে যাবে 11 - 2 × -5/3, অর্থাৎ 11 + 5 দুগুণে 10/3, তাহলে হচ্ছে 21/3 মানে 3 7 21। তাহলে এক্সের মান যদি আমি -5 বসাই, ওয়াইয়ের মান হয়ে যাবে 7, ঠিক আছে। তার মানে হচ্ছে 1 3 হয়ে গেল পয়েন্টটা, -2 5 হয়ে গেল, আর -5 7 হয়ে গেল। তাহলে 3টে পয়েন্ট আমি এখান থেকেও পেয়ে গেলাম। তাহলে এই দুটো ক্ষেত্রেই আমি এই 3টে করে পয়েন্টস গ্রাফ কাগজে স্থাপন করব।
এই এই তাহলে ও এক্স এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ এটা হলো। এইবার 0 5 প্রথম বিন্দুটা হচ্ছে 0 5, তাই তো 0 5 0 5 এখানে নিলাম। আচ্ছা 5 5 এই 5 5 এখানে নিলাম, আর 10 5 এই যে 10 এই 5, তাহলে এইটা হয়ে গেল তোমার প্রথমটা এই, এবং এটা নাম দিলাম এ বি। আচ্ছা এর পরেরটা দেখো কি বলেছে, পরেরটা আছে 1 3, তাহলে 1 3 নিলে 1 1 2 3 1 3 হচ্ছে এখানে পড়লো। আচ্ছা তারপরটা কত আছে -2 5, তাহলে এখানে -2 5 এইখানে। আর একটা কী আছে -5 7, এই যে -5 5 6 7 গণ্ডগোল করছে -5 7। তো আমি আরেকবার চেক করে দেখে নিই পয়েন্টগুলো। দেখো আমি যদি এক্সের মান 1 বসাই, তাহলে 2 1 2 11 - 2, তাহলে হচ্ছে 9 9 9কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, তাহলে 1 3 পয়েন্ট এটা এসে গেল। আচ্ছা -2 যদি বসাই এক্সের মান, -2 বসালে 2 দুগুণে -4 11 আর 4 15, তাহলে 3 5 15, তাহলে -2 5 হয়ে গেল। এরপরে আমি -5 বসালে 5 দুগুণে 10 আর 11 21, 21/3 মানে 3 7 21, অর্থাৎ -5 7। তো পয়েন্টগুলো দেখতে পাচ্ছি ঠিকই আছে। তো এখানে -2 -2 5, তাই তো -2 5 -2 -2 5। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার নিবারই ভুল হচ্ছে, এটা এদিকে হবে না। -2 5 মানে তো উপর দিকে উঠবে, -2 5 মানে হচ্ছে এইখানে। আর একটা কী আছে -5 7, এই যে -5 7 5 6 7 এইখানে, এই হয়ে গেল। তাহলে এবার তিনটে বিন্দুকে আমি মিলিয়ে দিলাম এই, এবং এটা কী দিলাম সিডি। তাহলে দেখো এইখানে পি বিন্দুতে ছেদ করছে, পি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে -2 5, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে -2 5। ওকে, তাহলে নির্ণয় ছেদ বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল -2 5। তাহলে এটা উত্তরটা লিখে দেবো, অতএব নির্ণয় ছেদ বিন্দুর স্থানাঙ্ক, অতএব নির্ণয় ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাচ্ছে -2 5। ব্যাস অ্যান্সার। এরপরে 3-এর দাগের অঙ্কটা দেখো, দুটো সমীকরণ আছে x + y = 12 আর x - y = 2। এখান থেকে কি পাবো বলো তো, y সমান আমি বার করে নিচ্ছি 12 - x। এটা মুখোমুখি টেবিলটা আমি করে ফেলতে পারবো। দেখো x এর মান যদি আমি 0 বসাই, তাহলে y এর মান কত হবে 12 - 0 মানে 12। x এর মান যদি 6 বসাই, তাহলে y এর মান 12 - 6 6 হয়ে গেল। x এর মান যদি 12 বসাই, তাহলে y এর মান 12 - 12 0 হয়ে গেল। তাহলে পয়েন্টগুলো কী কী হলো 0 12 6 6 আর 12 0 হয়ে গেল। আচ্ছা এখান থেকেও দেখো দ্বিতীয় সমীকরণ থেকে x সমান আমি y + 2 লিখতে পারি, ওয়াইটাকে এদিকে নিয়ে গেলাম। এবার টেবিলটা দেখো মুখোমুখি হয়ে যাবে। y এর মান যদি 0 বসাই, আমি এইখানে 0 বসাবো, তাহলে x এর মান দেখো 2 আসবে। y এর মান যদি 2 বসাই, তাহলে 2 এর 2 4 আসবে। y এর মান যদি -2 বসাই, তাহলে -2 + 2 0 আসবে। তাহলে কি হয়ে গেল 2 0 হয়ে গেল, 4 2 হয়ে গেল, আর 0 -2 হয়ে গেল। তিনটে পয়েন্ট পেয়ে গেলাম, এদিকেও তিনটে পয়েন্ট পেয়ে গেলাম। এবার ছক কাগজে স্থাপন করব। তাহলে ও এক্স ও এক্স ড্যাশ হলো, ওয়াই ও ওয়াই ড্যাশ হলো।
এরপরে পয়েন্টগুলো বসিয়ে দিচ্ছি, দেখো 0 12, এই যে 0 12 মানে 10 আর 2 12, এই যে 0 12 হচ্ছে এই পয়েন্টটা হয়ে গেল, ঠিক আছে। তারপর 6 6, এইদিকে 5 আর একে 6 গেল, এইদিকে 5 আর একে 6, 6 6 পয়েন্ট হচ্ছে এইটা। আর কি আছে 12 0, মানে 5 10 11 12, এইটা। তাহলে 3টে পয়েন্ট বসিয়ে দিলাম, এবার যোগ করে দিই। হ্যাঁ, এবং এটার আমি নাম দিয়ে দেবো, এটা এ, এটা বি। আর কি আছে 2 0, 2 0 মানে হচ্ছে 1 2 2 0 0 উপর দিকে আর উঠতে পারবে না, তাহলে 2 0 হয়ে গেল। 4 2, দেখো 1 2 3 4 4 1 2 4 2। আর কি আছে 0 -2, এই যে 0 -2 নিচের দিকে নামবে 1 2, তাহলে এইখানে হয়ে গেল। তাহলে এইগুলোকে যদি যোগ করি, এইখান দিয়ে যাচ্ছে, তাহলে এই হয়ে গেল সি, এই হয়ে গেল ডি। তাহলে এই বিন্দুটা দেখো ছেদ বিন্দু হয়ে গেল, এটার নাম দিচ্ছি পি। তাহলে দেখো এটা কোথায় হলো, 5 আর 2 7 হলো, 7 5, তাহলে 7 5। এবার 7 5 পয়েন্টটা তো ওই পয়েন্টের মধ্যে নেই, মানে এই ছেদবিন্দু নয়, মানে এই যে পয়েন্টগুলো বার করেছি এর মধ্যে নেই, তাহলে 7 5 দিয়ে আমার একবার চেক করে দেখে নিতে হবে। দেখো এখানে সমীকরণটা বলেছে x + y = 12, তার মানে 7 + 5 = 12 মিলে যাচ্ছে। আবার x - y = 2, অর্থাৎ 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়ে যাচ্ছে, তাহলে দুটো ক্ষেত্রেই মিলে যাচ্ছে। তাহলে নির্ণয় ছেদবিন্দু স্থানাঙ্ক হয়ে গেল। অতএব নির্ণেয় ছেদবিন্দু স্থানাঙ্ক, নির্ণেয় ছেদবিন্দুর স্থানাঙ্ক, তাহলে হয়ে গেল কত 7 5, অ্যান্সার। এরপর 4 অঙ্কটা কি আছে দেখো, 3x - 5y = 16 আর 2x - 9y = 5। তাহলে এখান থেকে আমি 3x, ধরো 3x সমান কী করলাম 5y + 16 করে নিলাম, এই হলো। তাহলে x সমান তাহলে কি আসবে 5y + 16/3, বোঝা গেল। এবার ওয়াইয়ের মান এখানে এমন বসাবো যাতে এক্সের মানটা পূর্ণ সংখ্যায় আসে। তাহলে ওয়াইয়ের মান ধরো আমি 1 বসাচ্ছি, তাহলে এক্সের মান কত হবে দেখো 5 × 1 + 16/3, তার মানে 5 একে 5 আর 16, 16 আর 5 21, 21/3, তাহলে 7 হলো। আবার ওয়াইয়ের মান কত বসাবো, যদি -2 বসাই তাহলে এক্সের মান হবে 5 × -2 + 16/3, -10 + 16/3, অর্থাৎ 6/3 2। আর ওয়াইয়ের মান কত বসাবো, আর ওয়াইয়ের মান আমি কত বসালে আর একটা পূর্ণ সংখ্যা পাবো, পাঁচের এখানে ওয়াইয়ের মান যদি আমি 4 বসাই, দেখো তো এক্সের মান হবে 5 × 4 + 16/3, অর্থাৎ 5 × 4 = 20 + 16/3 মানে 36/3, তাহলে 3 12 36। তাহলে 3টে পয়েন্ট আমি পেয়ে গেলাম। টেবিলটা করে ফেলি। দেখো এক্সের মান যখন 7, ওয়াইয়ের মান হচ্ছে 1, ওয়াইয়ের মান যখন -2, এক্সের মান হচ্ছে 2, ওয়াইয়ের মান যখন 4, এক্সের মান হচ্ছে 12, তাহলে 7 1 হলো, 2 - 2 হলো, আর 12 4 হলো। 3টে পয়েন্ট পেয়ে গেলাম। এরপরে দ্বিতীয় সমীকরণটা হচ্ছে 2x - 9y = 5, 2x - 9y = 5, বা 2x সমান 9y + 5, বা x সমান 9y + 5/2। তাহলে
ওয়াইয়ের মান কত বসাবো? যদি 1 বসাই তাহলে এক্সের মান 9 ইন্টু 1 প্লাস 5/2, তাহলে 9 একে 9 আর 5-এ 14, 14/2 মানে হচ্ছে 7। আবার ওয়াইয়ের মান যদি -1 বসাই তাহলে এক্সের মান তাহলে কত হবে? 9 ইন্টু -1 প্লাস 5/2, অর্থাৎ -9 প্লাস 5/2 মানে -4/2 সমান -2। আর ওয়াইয়ের মান 3 বসালে এক্সের মান 9 গুণিত 3 প্লাস 5/2, অর্থাৎ 3 9 27 যুক্ত 5/2, 27 আর 5 32/2 মানে 16। তাহলে এখানে টেবিলটা করে ফেলি। এক্স ওয়াই, এই দেখো ওয়াইয়ের মান 1 হলে এক্সের মান 7, ওয়াইয়ের মান -1 হলে এক্সের মান -2, ওয়াইয়ের মান 3 হলে এক্সের মান 16। তাহলে 7 1 -2 -1 আর 16 3, 3টে পয়েন্ট পেয়ে গেলাম। এই তাহলে ও এক্স এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা হয়ে গেল। ঠিক আছে, এবার পয়েন্টগুলো আমি বসাবো। দেখো পয়েন্টগুলো যদি বসাই 7 1 5 6 7 7 1, এটা হয়ে গেল 2 -2, এই যে 1 2 2 -2, আর এটা হচ্ছে 12 4, 5 5 10 আর 2 12, 1 2 3 4 12 4। এই এই তাহলে এটাকে আমি নাম দিচ্ছি এ, এটা বি, এ বি হয়ে গেল। এরপরে 7 1, দেখো 7 1 হচ্ছে এই পয়েন্টটায়, তার মানে আমি এটাই ছেদবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। -2 -1, এই যে -2 -1, এই নিচের দিকে নামলো -2 -1। আর 16 3, 10 15 16 1 2 3 16 3, এই হয়ে গেল। তাহলে এটাকে যোগ করে দিলাম, এই সি ডি। তাহলে এইখানে পি বিন্দু, তাহলে পি বসালাম, পি হচ্ছে কত? তাহলে হয়ে গেল 7 1 7 1। তাহলে ছেদবিন্দু স্থানাঙ্ক তাহলে আমি কত লিখব? অতএব ছেদবিন্দুর স্থানাঙ্ক 7 1, অ্যান্সার। তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে করালাম 6-এর দাগের 4 5 আর 7-এর দাগের 1 2 3 4, এই 6টা অঙ্ক তোমাদেরকে করালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো আর বন্ধুদেরকে শেয়ার করো। তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।